হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা দারুণ স্বাদের পুরোপুরি নিরামিষ আলুর রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি আলু মরিচ। অনেক সময় সর্দি কাশি জ্বরের কারণে আমাদের মুখে রুচি থাকে না, তখন কিন্তু আমরা এই আলুর রেসিপিটা তৈরি করে নিতে পারি। আর এটার স্বাদ অসাধারণ, বানানো ভীষণ সহজ। আর এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটার জন্য খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের রেসিপি আলু মরিচ করার জন্য এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমাদের বেশ গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ মতো কালো জিরে। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে আমি তেলের মধ্যে একটু 3-4 মিনিট ধরে ফ্রাই করে নেব, হালকা বাদামি রং করে। আলুটা ফ্রাই করার সময় এটাকে আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে আলুটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন, আলুটা কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে অনেকটাই, বেশ একটা হালকা বাদামি রং আলুর মধ্যে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করবেন। আবার এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আলুটা আমাদের সব উপকরণের সাথে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়, তাই জন্য কিন্তু জলের পরিমাণ একটু বেশি করে দিচ্ছি। এখন এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। তরকারিটা ফুটতে ফুটতে এদিকে আমি আর একটা জিনিস রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 12 থেকে 15টা গোটা গোলমরিচ। এই গোলমরিচটাকে আমি ভালো করে একটু আধ ভাঙা করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। দেখুন, জলটা কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে কিছু কিছু আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই রেসিপিটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে এই রেসিপির আরেকটা প্রধান উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়োটা। এখন আমি এর মধ্যে এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণ করে দেবেন, তাতে দেখবেন এই রেসিপিটা খেতে অসাধারণ হবে। এখন আমি এটাকে আরও একবার ভালো করে নেড়ে নিলাম। আমাদের এই আলু মরিচের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই আলু মরিচ রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে দেখলেন তো কত সহজে, কত কম সময়ে, কত কম উপকরণে আমাদের এই দারুণ স্বাদের আলু মরিচের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাই। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।